কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় পরিসরে হামলা শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। প্রথম দফায় ইসরায়েলের উত্তরাঞ্চলে 11টি সামরিক স্থাপনা লক্ষ্য করে 320টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এতে এক ইসরায়েলি নারী আহত হয়েছেন। এদিকে ইসরায়েলের পাল্টা হামলায় লেবাননে প্রাণ গেছে একজনের। হিজবুল্লাহর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। চরম উত্তেজনা চলছে লেবানন ইসরায়েল সীমান্তে। রোববার ভোরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে প্রায় 100টি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা জানায়, ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর বড় ধরনের হামলার প্রস্তুতি শনাক্তের পরই হুমকি নস্যাৎ করতে এসব হামলা চালানো হয়। এর কয়েক ঘন্টা পরই ইসরায়েলে বড় পরিসরে হামলা শুরুর ঘোষণা দেয় হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলে কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও রকেট ছোড়ে তারা। প্রতিশোধমূলক হামলার প্রথম দফা সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। গত 30 জুলাই বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর নিহতের পর কয়েক সপ্তাহ ধরেই ওই হত্যার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল তারা। হিজবুল্লাহর হামলার পর ইসরায়েলে 48 ঘন্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। লেবানন সীমান্তের কাছে থাকা বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। সমুদ্র সৈকত বন্ধ এবং উন্মুক্ত স্থানে 30 জনের বেশি আর অভ্যন্তরীণ স্থানে 300 জনের বেশি গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা শঙ্কায় তেল আবিবে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। হিজবুল্লাহর উপর নজর রাখছে বলেও জানায় আইডিএফ। চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। হিজবুল্লাহর হামলার পাল্টা জবাব দেওয়ার পূর্ণ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। এদিকে রোববার নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। দেশকে রক্ষায় যা কিছু করণীয় আমরা তা করব। যে কোনো হামলার হুমকি দূর করতে আইডিএফ সক্রিয়ভাবে কাজ করছে। ইসরায়েলের জনগণকে নিরাপত্তা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। যারা আমাদের ক্ষতি করবে আমরাও তাদের ক্ষতি করব। এদিকে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কাজ করবে বলেও জানিয়েছে দেশটি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।